এটা হলো বন্ধুরা থাই কালাপাতি সবেদা, চিকু বলে হিন্দিতে। এটা হচ্ছে টবে লাগানো হয়েছে। ফলের ভারে গাছটা একদম ঝুলে গেছে, ঝুঁকে গেছে, টানা দেওয়া হয়েছে এই গাছটা। এবং এই গাছটা এত ফল হয়েছে, এক একটা থোকায় 3টা 4টা করে ফল হয়েছে। এক একটা থোকায়, এই থোকায় 4টা ফল। এখানে গোনা হলো এখন, ফলগুলো প্রায় 100টার উপরে ফল আছে, 100টার উপরে ফল আছে। আর এত ফল হয়েছে, একটা কোথায় বললো না 4টা করে, এটাতে 4টা, এটাতেও 4টা ফল, আরও ফুল আছে পাশে ফল, এখানে 3টা, এখানেও 4টা, এই যে 4টা, বেশিরভাগই এই 4টা 3টা 4টা 3টা করে আছে, 2টোও আছে, 1টাও আছে। তাই বলছি যে এত ফল হয়েছে, ফলের ভারে একদম ঝুঁকে গেছে গাছটা আমার। তো অনেক নিচেও ফল ধরেছে। এখানেও 4টা। এবং খুব সুন্দরভাবে ফল হয়েছে। এবং এটাকে এখন খাবার দিতে হবে ভালো মতন, নাহলে ফলগুলো বড় হবে না। খুব সুন্দরভাবে, এবং গাছটা বেশি বড় হয়নি, মানে 5 ফুট 6 ইঞ্চি এরকম কিছু হয়ে আছে গাছটা। এবং গ্রোথ ভালো হয়েছে। এটা তো একদম এত ছোট নিয়ে আসছিলাম, চিকন ছিল গাছটা ছোটোবেলায়, এই রকমের চিকন ছিল গাছটা। সেই গাছটাকে খাওয়ার টাওয়ার দিয়ে কত মোটা করা হয়েছে, এবং অনেক ডাল ব্রাঞ্চ করা হয়েছে গাছটার। এবং এবার অনেকবারই ফল দিয়েছে। আর এবার ভালো করে নার্সিং করা হয়েছিল, যে উপরের অনেক কেটে দেওয়া হয়েছিল, এখান দিয়ে কেটে দেওয়ার ফলে ব্রাঞ্চ বেশি বেরিয়েছে, এবং ব্রাঞ্চ যত বেশি বাড়াবে তত ফুল আসবে, আর যত ফুল আসবে তত ফলের তো অন্ত নাই এই গাছটার, ফলই ফল, বোঝাই যাচ্ছে। আর অত্যধিক গরমে পাতাগুলো আমার জ্বলে যাচ্ছে, সব কিছুই স্প্রে করা হলো, সবই হলো। আর এই ফলটা একটা জিনিস হচ্ছে কি, ফুলটা যখন ফোটে, এই ফুলগুলো যে ফুটছে, অনেকে সাফ স্প্রে করে, এইভাবে হচ্ছে ফুলটা ধরে যদি এইভাবে যদি করে দেওয়া যায়, তাহলে হ্যান্ড পলিনেশন হয়ে যায় ফুলটার। এই যে ভেতরে এরকম করে ঘষে দিলে, এইভাবে করে দিলে হ্যান্ড পলিনেশন হয়ে যায়, ফলে ফলটা টিকেও যায়। অনেকের গাছে ফল ধরে না, অনেকের গাছে ফল ধরে না, তাই জন্য হ্যান্ড এমনি করে দিলেও, আস্তে করে এরকম ফুলটা ধরে এরকম করে দিলেও হ্যান্ড পলিনেশন হয়ে গিয়ে ফল ধরা শুরু করে গাছে। আমার সেরকম করতে হয়নি, আগে করে নিতাম, প্রথম করতে হতো, পরে আর করতে হয়নি। আর আমি একটা জিনিস এবার স্প্রে করেছি, এবং বেশি ফুল হয়েছিল স্প্রে করেছিলাম, ফুলটা ফোটার পরে করতে হয়, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। এটা হচ্ছে হাই কোয়ালিটির একটা ফাঙ্গিসাইড। সেটা স্প্রে করার পরে ভালো উপকার পাওয়া গেছে। আর তার আগে হচ্ছে আমি এখানে পটাশ সারও দিয়েছিলাম গাছের গোড়ায়, পটাশ সার দিয়েছিলাম। তারপরে হচ্ছে বোরন 10, এটা হচ্ছে মাটিতে দিতে হয় বোরন 10টা। আর বোরন 20 ওয়াটার সলিউবল, সেটা স্প্রে করতে হয়, সেটা বোরন 20ও স্প্রে করেছি গাছে, সঙ্গে অ্যামিস্টার টপ মিশিয়ে। তো বেশ ফল গাছে বেশ ভালোই ধরেছে, মনটাও খুশি হয়ে যায় গাছে যদি ফল ধরে, তাই না? আর তোমার এখন হচ্ছে এটাকে আবার যখন ফল যখন মটরদানার মতন হয়ে যায়, বা এরকম সাইজ হয়ে যায়, 2টো মটরদানা বা 3টা মটরদানার মতন সাইজ হয়ে যায়, তখন আবার নতুন করে খাবার দিতে হয়। আর খাবার না দিলে গাছে কিন্তু এখন ফল ড্রপ করে দেবে। গাছের একটা জিনিসই আছে, গাছ
নিজের ভেতরে যতক্ষণই পুষ্টিগুণ আছে তার ক্যাপাসিটি অনুযায়ী গাছে ফল রাখে। আর যদি সেই পুষ্টিগুণটা কমে যায় গাছের ভেতর থেকে, তখন ফলও ড্রপ করে দেবে, সেই অনুযায়ীতে ফল রাখবেও। তো এই সময়টাতে গাছের খাবারের যেন কোনো ঘাটতি না হয় গাছের খাবারের, তো তাহলে ফল ড্রপই হবে না, ফলগুলো অনেক বড় সাইজের হবে। কিছু কিছু ফল তো বেশ বড়ও হয়ে গেছে, কিছু কিছু ফল বেশ বড় হয়ে গেছে। আর এই কালাপাতি সবেদা প্রচণ্ড মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি হয়। কালাপাতি সবেদা জিনিস দেখেছি, যদি এইটুকুনি অবস্থাতেও পাকে কালাপাতি সবেদা ছোট্ট অবস্থাতেও, তাও মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি। কিন্তু এগুলো সাইজ বড় বড় হবে, প্রায় 300 গ্রামের তো হবেই হবে এগুলো, কারণ হয়েছে আমার কাছে 300 গ্রামের মতন তো সাইজ হয়েছিল, এবং তারও বড় হয়েছিল। যখন 4-5টা হয় তখন বিশাল বড় বড় হয়, তাই ফলে আবার এখনও বড় হবে, কিন্তু খাবার দিতে হবে ম্যাক্সিমাম। এখন এটাকে আবার নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো এগুলো সব মিশিয়ে আবার দিতে হবে। আর আমি প্রতিদিনই 1 মগ করে খোল পচা জল দিই। খোল পচা জল দিলে হয় কি, গাছের এনপিকেটা ন্যাচারালভাবে পেতে থাকে, ফলে ফল ড্রপ কম হয়, ফল ড্রপিং জিনিসটা খুবই কম হয়। বেশিরভাগ গাছেই, বেশিরভাগ ডালি এখন ছোট্ট, এখানে আবার 5টা হয়েছে। তাই বলছি যে কোথায় আমি দেখেছি অনেক 5টা হয়েছিল, কিন্তু নেই এখন। এক একটা থোকায় 5টা হয়েছে, আরও ফুল আসছে, মানে আরও ধরবে। এগুলো টিকে গেছে, এই দুটো টিকেছে না, 5, 6, 7, 7টা তো হবেই, আবার পড়ে যায়নি। তার মানে খাবার দিতেই হবে, আবার খাবার না দিলে গাছ ফল ড্রপ করে দেবে। যে এখানে যেরকম আরও ফুল আসছে, এই জিনিসগুলোই ভালো, যে একটা ফুল আসে, একটা ফল হয় বড় ধর, আবার ফুল আসে। ফলে হয় কি, একবার ফল খাওয়ার পরেও আবার ফল খাওয়ার জন্য তৈরি হয়ে যেতে হয় সুন্দরভাবে। আর অনেকে করে কি, এত ফুল রাখে না, হাত দিয়ে অনেকে ছিঁড়ে দেয়। আমি ব্রাঞ্চের দেখে আমি ফুলগুলো রাখি, যে ব্রাঞ্চে যদি একটা ফল হয় তাহলে আরও 3টা ফল নেওয়াই যায়। এখানে 2টো হয়েছে, তার মানে আমি এখান থেকে আরও 2টো নিতে পারবো, 2টো বা 3টাও নিতে পারবো। এই ফলগুলো কিন্তু খেতে দিতে হবে ম্যাক্সিমামভাবে, না খেতে দিলে গাছ ফল ড্রপ করে দিবে, তো তখন আবার এত খাটনিটাই নষ্ট হয়ে যাবে। তো এখন স্প্রে করতে হবে, আর জল স্প্রেটা প্রতিদিন করতে হবে। এখন যদি জল স্প্রে যদি করা যায়, খুব গাছের ফলটা খুব ধারণা, গাছ ভাবে বৃষ্টি পড়ছে ওর গায়ে, তো ফল ড্রপই হয় না সুন্দর, গাছের ফলের বোটাও শক্ত হয়, তো শুকায় না পট করে। গরমকালে প্রতিদিনই ঠান্ডা জল স্প্রে করতে হয়। তো কোনো কোশ্চেন থাকলে বলবেন, রাখ, বাই বাই। সবেদাগুলো কিছু বড় হয়েছে, সাইজও বড় হয়ে গেছে এখন ঠিক মতন, এবং অনেক সবেদা ধরেছে, বহুত সবেদা ধরেছে, বহুত 100টার উপরে ধরেছে। নিচেও ধরেছে অনেক। এই থোকায় অনেক ধরেছে, একটা থোকার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7টা ধরেছে। প্রত্যেকটা ডালে ডালে ধরেছে। সবেদা হারভেস্ট করার পরে কিছুদিন ঘরে রাখতে হয়, ঘরে রাখার পরে
খুব সুন্দরভাবে পাকে এবং খুবই মিষ্টি হয়েছে। আর সাইজগুলো বেশ ভালোই হয়েছে। হাতের মধ্যে এগুলো প্রায় বেশ সুন্দরই হয়েছে। 150 গ্রাম 200 গ্রামের মতন ওজন হয়েছে একটার, 250 গ্রামও ওজন হয়েছে। কিছু কিছু সবেদার 300 350 গ্রামও ওজন হয়েছিল। এগুলো হচ্ছে তোমার বলছে কালাপাতি। কাটার পরে এরকম আসছে চেহারা, খুবই সুন্দর। আর গাছে আর কিছু আছে, সেটা একদিন তুলে ফেলে গাছকে প্রুনিং করতে হবে। এগুলো সবই পেকে গেছে, খুব সুন্দরভাবে পেকেছে।